আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্ষমতা চলে গেলে মানুষের বিপক্ষে বা পক্ষে যে কত যুক্তিতর্ক চলে যায় সেটা টিউলিপ সিদ্দিকে দেখলে বোঝা যায়। টিউলিপ সিদ্দিকের পদত্যাগপত্র জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কী লিখেছেন, মানে টিউলিপ সিদ্দিকের এগেনস্টে অনেকেই অনেক কথা বলছেন এবং উনি গতকালকে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তা পদত্যাগপত্রের জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিখেন, প্রিয় টিউলিপ, আপনার চিঠির জন্য ধন্যবাদ। অত্যন্ত দুঃখের সঙ্গে আমি আপনার মন্ত্রিত্বের পদত্যাগপত্র গ্রহণ করছি। অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে আপনার দায়িত্ব পালনের সময় আপনার প্রতিশ্রুতি ও অবদানগুলোর জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিশেষত ব্যাংকিং হাব চালু করা এবং আমাদের 100তম সাইট উদ্বোধনের প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়া, আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে আমাদের চিন্তাভাবনায় অগ্রণী ভূমিকা পালন করা এবং চ্যান্সেলরের প্রথম ম্যানশন হাউস বক্তৃতার সফলতায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার পদত্যাগপত্র গ্রহণ করতে গিয়ে আমি স্পষ্ট করতে চাই যে স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস আমাকে আশ্বস্ত করেছেন যে মন্ত্রিত্বের আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং আপনার আর্থিক অনিয়মের কোনো প্রমাণও নেই। স্বাধীন উপদেষ্টার কাছে নিজেকে সমর্পণ করাই এবং সত্য উদ্ঘাটনের পুরোপুরি সহযোগিতা করার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। ব্রিটেনকে পরিবর্তনের লক্ষ্য নিয়ে আমাদের এজেন্ডা বাস্তবায়নে চলমান বিভ্রান্তি দূর করার জন্য আপনি একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন, সেটি আমি উপলব্ধি করি এবং আপনার জন্য ভবিষ্যতের দরজা সব সময় খোলা রয়েছে তা স্পষ্ট করতে চাই। এখন ঘটনা হলো, টিউলিপ সিদ্দিকি এসে তিনি সব কিছু বলেছেন এবং বলেছেন আমার সাথে আমি দুর্নীতি করি নাই বা দুর্নীতির সাথে ওনার কোনো সংশ্লিষ্টতা নেই। একটা পরিবেশ পরিস্থিতি এরকম ঘোলাটে, এ কারণে আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। এই হলো অবস্থা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।